দিদিভাই তুমি কি করে এত স্ট্রং থাকো বলো তো, এত নার্ভ স্ট্রং, এত স্টেডি। মানে আমার যে কি অবস্থা হচ্ছিল ওখানে দাঁড়িয়ে তোমায় কি বলবো আমি। আমি যদি শক্ত না থাকতাম তাহলে তো ওরা কোনোদিনও অপরাধ স্বীকারই করতো না। আর কবি যেভাবে পরিবারের সবাইকে বুঝিয়ে রেখেছিল তাতে একটু ঢিলা পেলেই ওরা কিন্তু পালাতো। ভাবতে অবাক লাগে গো, একটা অপরাধকে ডাকতে আরেকটা অপরাধ, এতগুলো অপরাধীদের আড়াল করতে একটা গোটা পরিবার সমানে একের পর এক মিথ্যে বলে গেছে, অন্যায় করে গেছে। ছি, কবি আর ববি যে মনে মনে এতদিন রাগ পুষে রাখবে এটা ভেবেই আমার অবাক লাগছে জানিস। আর দুই ভাই তাদের ভাই অভিকে এত ভালোবাসতো যে ওদের কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ওদের ভাই অভি সেও কোনো ভুল করে থাকতে পারে। একটা কথা বলো, তুমি কি প্রথম থেকেই গোটা পরিবারটাকে সন্দেহ করেছিলে? মানে আমরা কাগজে যেরকম পড়ি না যে গৃহবধূর মৃত্যুর জন্য পরিবার দায়ী, আচ্ছা এটা তো ঠিক সেরকম নয়, তাই না? না 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 না, আমি সেটা ভাবিনি। দীপাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমরা যখন রুমা মাসিমাদের বাড়িতে গেলাম তখন রুমা মাসিমার ঘরের বাইরে থেকে আমরা কিছু কথা শুনেছিলাম। তখন অবধি কিন্তু রুমা মাসিমা এটাই ভাবছিলেন যে মাধুরীর ভুলেই দীপার আজ এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এক্স্যাক্টলি, কবি মাধুরীদির ভুলে যাওয়া রোগটাকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করলো। কিভাবে একটা মানুষের দুর্বলতার সুযোগ নিল বলো? একটা কথা তোরা ভালো করে ভেবে দেখ, গুরুদেবের প্রেশারটা কবে থেকে আসতে শুরু করলো? মাধুরী মারা যাবার পর মায়ের কাছে ফোন এলো গুরুদেবের। মায়ের কাছে ফোন আসার পরেই না আমার মনে হলো গুরুদেবকে কে ডাকলো এই কেসে। রুমা মাসিমা না বললে তো গুরুদেব ইনভলভ হবেন না। আর তখনই আমি ভাবলাম যে নিশ্চয়ই রুমা মাসিমা আর তার স্বামী কিছু একটা জেনেছে, তাই জন্য এই বাড়ি শুদ্ধ সবাই একবারে উঠে পড়ে লেগেছে এই কেসটাকে ধামা চাপা দেবার জন্য। এই ব্যাপারটাই আমার মনের মধ্যে সন্দেহ জাগালো। আমার মনে হলো বাড়ির একাধজন নয়, অনেকেই এই কেসটার সঙ্গে জড়িত আছে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তারপর যখন ঋতিকা সেদিন মন্দিরে এসে আমাকে বলল মেজদা নয় মেজদা শোধ, আমার মনে হলো ও বোধহয় অভিকেই মেজদা বলতো। সেই জন্যই বলতে চেয়েছিল মেজদা মারেনি, মেজদা মারা যাবার শোধ নেওয়া হয়েছে। বাড়ি এসে মায়ের সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বলে ওদের বাড়ি সম্পর্কে কিছু কথা জানলাম। তবে বিশেষত যেটা জানলাম সেটা হলো যে মায়ের সঙ্গে রুমা মাসিমার পরিচয় ওই গুরুদেবের আশ্রমকে ঘিরেই। মা বলল যে ওদের পরিবারের আর কেউ খুব একটা গুরুদেবের আশ্রমে যেতেন না। তবে মায়ের একটা কথা শুনে আমার প্রচণ্ড খটকা লাগলো। মা বলল যে ওদের বাড়িতে নাকি 4 বছর হলো ভাইফোঁটা হয় না। মানে অভি মারা যাওয়ার পর থেকে? হ্যাঁ সেটাই। তবে ভাইফোঁটা কেন বন্ধ হয়েছিল ওদের বাড়িতে সে কারণটা মা জানতো না। আমার তখন থেকে মনে হতে থাকলো কেন কেন ওদের বাড়িতে ভাইফোঁটা বন্ধ হয়েছে, কি কারণ থাকতে পারে? নিশ্চয়ই ভাই সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছিল। কারো মৃত্যু নয় তো, এমন নয় তো যে ওদের কোনো ভাই ছিল যে মারা গেছে সেই জন্য ওদের বাড়িতে ভাইফোঁটা বন্ধ হয়ে গেছে। কিছু ভেবেছো? কি রে? আমি তো আশিসকে তখন ফোনে বলে দিয়েছি যে গুরুদেব অ্যারেস্টেড হয়েছে। এই কথাটা মায়ের কানে যাওয়ার পর। আরে আননেসেসারি টেনশন করছিস কেন বলতো? গুরুদেব যদি ভুল করে থাকে তার শাস্তি পাবে না? আচ্ছা ঠিক আছে, এখন ভেতরে চল, দেখা যাবে। আচ্ছা প্রয়োজন হলে আমি নয় মাসিমাকে বলে দেবো। না না না, তুই মাকে কিচ্ছু বলবি না, মাকে যা বলার আমি বলবো। নন্দা তুই অকারণে টেনশন করিস না তো, টেনশন করে না গোলমাল করবে দেখিস। আমি মানছি মা রাগ করেন, কিন্তু মাকে বোঝালে মা তো বোঝেন তো। আরে আমি ঠিক ম্যানেজ করে নেবো, এত ভয় পাচ্ছিস কেন? চল ভেতরে চল। কেসটা কি হলো বৌমনি হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল? বুঝতে পারছি না। শোন, মাকে যা বোঝানো দিদিভাই বোঝাবে, তুই কিছু বলতে যাস না, বুঝলি? এমনিতেই মাথা গরম থাকবে। চল। কতক্ষণ সময় লাগবে বড় বৌমার আসতে? ফোনটা করো না তুমি। করছি। ফোনটা করো, যাও ওঠো। গুরুদেবকে অ্যারেস্ট করালো বড় বৌমা। ওই গণ্যমান্য লোকটার আদালতে বিচার হবে। আমি ভাবতে পারছি না।
এখন এই পাপ খণ্ডানোর জন্য কি কি করতে হবে তা কে জানে। কি করে গুরুদেবের কোপ থেকে রেহাই পাবো? হে ভগবান, আমি জানি না, আমি ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। কি হলো ওটা? কি? হ্যাঁ, ফোনটা পেলে? আরে বাবা করছি তো, ব্যস্ত হচ্ছে কেন এত? কি কুক্ষণে যে ফোনের কথাটা বলতে গেছিলাম না, যতক্ষণ না বৌদি ফিরবে পাগল করে মারবে সবাইকে, মেন্টাল পেশেন্ট। এইবারে তোপ দাগবে বড়নাথ বইয়ের উপরে। আরে তোরা পেছনের দরজা দিয়ে ঢুকিয়ে লুকিয়ে রাখতে পারলি না? আরে অদ্ভুত কথা বলছো তো। যদি বৌমনিকে লুকিয়ে রাখি তাহলে মাকে ঠান্ডা করবে কি? হ্যাঁ তাও তো পারি। কি হলোটা কি? হয়েছে হয়েছে তোমার শান্তি হয়েছে? শান্তি হয়েছে তো? সর্বনাশ করে শান্তি হয়েছে? হ্যাঁ, কথায় বলে গুরু বিনা গতি নেই। আর তুমি কিনা সেই গতিকে অগতি দেখলে? তোমার এত অধঃপতন, তুমি গুরুদেবকে জেলে পাঠালে। মা মা আমি কাল তো খুব আমার হাত ধরে সাহায্য চাইলে, আর আমি ওই পরিবারের যা যা জানি সব বললাম। আমি ভাবলাম ভদ্র সজ্জন পরিবার হিসেবে তুমি হয়তো ওদের কেসটা আর করবে না। কোথায়? ওদের সবাইকে তুমি জেল খাটালে, এমনকি গুরুদেবকে পর্যন্ত। তুমি জানো গুরুদেব মন্ত্রসিদ্ধ মানুষ, তুমি তাকেও ছাড়লে না। উনি কত ভালো ভালো কাজ করেছে জানো? দেশে বিদেশে তার শিষ্য আছে, ওনার একটু আশীর্বাদ পাওয়ার জন্য সবাই ছুটে ছুটে আসে, আর তুমি কিনা তাকেও। ছি বড় বৌমা, ছি। তোমার মনে কি ভক্তি শ্রদ্ধা সব মিলিয়ে গেছে? হ্যাঁ, আমি ভাবতে পারি না তুমি এরকম করতে পারো। আমি ভাবতে পারি না, আমি সত্যি ভাবতে পারি না। তুমি কি করে এরকম করলে? কি করে এরকম করলে? তুমি কি করে? আমি এতগুলো কথা একসাথে বলার দরকার কি ছিল? হাত লাগছে তো? এই মেয়ে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? যা জল নিয়ে আয়। তাড়াতাড়ি যা, জল নিয়ে আয় একটু। মা দেখ দেখ দেখ, গুরুদেবের অভিশাপের চিন্তায় মা পুরো হাইপার টেনশনে ভুগছে। ঈশ্বর করুন যেন বৌদি ব্যাপারটা সামলে নেয়। বল, পারবে বল? হ্যাঁ না, আপনি আসুন তো, বসুন এখানে, বসুন, একটু শান্ত হন। কি করছেনটা কি? আমি ঠিক আছি। তুমি একটা এরকম কাণ্ড করলে বড় বৌমা, এরকম একটা কাণ্ড করলে। মা আমি জানি ওনার কত খ্যাতি, কত প্রতিপত্তি, কিন্তু আপনি একটু শান্ত হন, নইলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আমার কিচ্ছু হবে না বড় বৌমা, যে করে পারো তুমি গুরুদেবকে ছাড়াবার ব্যবস্থা করো। উনি বড় মানি লোক, সবাই ওনাকে ভয় ভক্তি করে। আমাদের ওপর গুরুদেবের কোপ পড়বে। দেখো দেখো বড় বৌমা, দেখো তোমার মা অকারণে কেমন ভয় পাচ্ছে। দেখো আরে দোষ করেছে, তার শাস্তি পেয়েছে, তার জন্য তার হুলস্থুল করার কি আছে? হ্যাঁ, মা আপনি আমার কথাটা শুনুন, উনি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। এবারের কাউকে আমি বিপদে ফেলতে পারি, এটা আপনি বিশ্বাস করেন? আপনার মনে হয় সেটা বলুন। আমি কি এমন কিছু করতে পারি যাতে সবার অমঙ্গল হবে? আমাকে আপনি বিশ্বাস করেন না মা? সেই বিশ্বাসেই তো আমি তোমাকে যেতে দিলাম। রুমা মাসি আমাদের বাড়িতে একটা নয় মা, একাধিক অপরাধ ঘটেছে, জঘন্য রকমের ক্রাইম। 4 বছর ধরে প্ল্যান করে রুমা মাসিমার 2 ছেলে কবি আর ববি দীপাকে খুন করেছে। আর সেই দায় মাধুরীর উপর চাপিয়ে দেওয়ার জন্য তাকে মেন্টাল টর্চার করেছে, তাকে বাধ্য করেছে সুইসাইড করতে। বৌমনি, এটা তো একটা সাংঘাতিক প্ল্যানিং। কি বলছো তুমি বড় বৌমা? দিদিভাই ঠিকই বলেছে মা, ওরা নিজে মুখে সব স্বীকার করেছে। এতে গুরুদেবের কি করার ছিল? আপনি জলটা খান, আমি বলছি। গুরুদেবের অনেক কিছুই করার ছিল। রুমা মাসিমা সহ বাড়ির সবাই জেনে গেছিল যে দীপাকে খুন করা হয়েছে, আর সেটা জেনেও ওরা ওদের ছেলেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল, গুরুদেবের সাহায্য নিয়েছিল। বাচ্চা লোক মুঁহ মে হাসি চাইয়ে। আয় হাবলু টাবলু, বড় মেজো ছোট বউ, আরে কুছ তো করো। I see Lucy, you see Lucy, I see to see.